এটা কি? আমি তোদের পাশ করানোর প্ল্যান করতেছি আর তোরা বিয়ের প্ল্যান করতেছস। এগুলো বাদ দাও, আসো ল্যাটের একটা রুল শিখি। ল্যাট শব্দের অর্থ অনুমতি দেওয়া। এই ল্যাট যদি তুমি একবার শিখতে পারো তাহলে অনেক কিছুর অনুমতি পাবা। আচ্ছা, ল্যাট দিয়ে ট্যাগ কোয়েশ্চেন। ল্যাট দিয়ে তিন ধরনের ট্যাগ কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ, আর দুইটা হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ। ওকে, আমাদের বাংলাদেশে সাধারণত বেশিরভাগ শিক্ষার্থীদেরকে এগুলো পড়ানো হয়, কিন্তু তারা অ্যান্সার দেয় ল্যাট দেখলেই দেয় তারা শ্যালুই। উত্তরটা ভুল। শ্যালুই ব্যতীত আরো দুই ধরনের ল্যাটের উত্তর আছে, যেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানো হচ্ছে। খেয়াল করেন, ল্যাট যদি বাক্যের শুরুতে না থাকে মাঝখানে থাকে তখন ওইটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ। সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? ল্যাটের জন্য লিখতে হবে ডিডেন্ট, অন্য কিছু লিখলে হবে না, ডিডেন্ট। আর লেটার আগে যদি আই, ইউ, উই, হি, সি দিয়ে থাকে, লেটার আগে থাকলে সরাসরি বসে যাবে এরা। আর যদি এগুলো না থাকে তাহলে লেটার আগে ছেলের নাম হলে হি লিখবেন, মেয়ের নাম হলে সি লিখবেন, এস বি যুক্ত হলে দে লিখবেন। দেখেন একটু খেয়াল করেন, এখানে যদি আমি সি না লিখে লিখতাম রহিম, রহিম হলে আপনি এখানে সরাসরি এগুলো নাই, তাহলে আমি ছেলের নাম হিসেবে কি লিখবো? হি লিখবো। আশা করি উত্তরটা বুঝতে পারছেন। তাহলে অ্যাসার্টিভ শেষ। এবার আসেন ইম্পারেটিভ। শুরুতে যদি ল্যাটস থাকে, ইম্পারেটিভ হইতে হলে প্রথম শর্ত শুরুতে থাকতে হবে, শুরুতে, মাঝখানে থাকলে হবে না। শুরুতে যদি ল্যাটস থাকে তাহলে শ্যাল উই, ল্যাটস বা ল্যাটাস। কিন্তু শুরুতে যদি লেট মি, লেট হিম, হার, দেম, অর্থাৎ লেট আস না থেকে শুরুতে অন্য কিছু থাকলে আপনি সরাসরি উত্তর হবে উইল ইউ। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, এইটা আপনি কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার দিয়ে বুঝাই দিবেন। এইটার অ্যান্সার কি হবে? থ্যাংক ইউ।